সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো এখানটা পিনু চা খাচ্ছে, ঠিক আছে, আর দুধ খাচ্ছে, আচ্ছা ঠিক আছে। আর এখানটা পিনু স্নান হয়ে গেছে, আমি একটু টাচ করছি বলে আমাকে বলছে তুই যা, আমি শুদ্ধ এখন। পিনু যখন শাড়ি পরবে তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে রেডি করার আগে মাকে একটু হেল্প করতে চলে এলাম, মানে মায়ের ডাকলে একটু লুচিগুলো আমি বেলছি, তুই একটু ভেজে দে তো। তারপরে আমি আর মা যেখানে কাজ করবো সেখানে ঝগড়া ঝামেলা হবে না তা তো নয়। আমি মার উপরে একটু চেঁচিয়ে দিলাম যে তুমি লুচি আমাকে ভাজতে রেখে আর এখানে নিজেই আমাকে ভাজতে দিচ্ছ না, নিজেই লুচি দিয়ে দিচ্ছ তেলে, আমি ভাজবো না। মা বললো ঠিক আছে, তোকে আর ভাজতে হবে না, তুই যা। আর এখানে সব কিছু নিয়ে বসে পড়েছি। আমার প্রথম ক্লায়েন্ট, ওকে সাজাতে নিজে কতটা সাজাতে পারি জানি না। তো এখানে বসে পড়েছি। প্রথমে কী সব দিলাম, একটা ক্রিম দিলাম, নিভিয়া নাকি একটা দিলাম, তারপরে ওই আর একটা প্রাইমার দিলাম। আর ফার্স্ট টাইম পিনোর ওপর মেকআপ করা হয়েছে স্কিনের উপরে। আর আমার এখানে চুল টুল দেখে প্লিজ জাজ করো না কেউ, আমি চুলটা সকালবেলা খুলে আর একবার বাঁধার টাইম পাইনি। মানে আমি সকালবেলা দেখলাম যে তোমরা যেটা দেখলে যে স্নান করে বসেছিল, তোকে একটু রেডি করতে তো টাইম লাগবে তাই না। আর সব কিছু স্টেপ দেখালাম না, আমি কিছু পারিও না তেমন, বাট যেটুকু পারি সেটুকু করে। আর এখানটা ফিক্সার মারছি, তো লাস্টে আমি তোমাদের দেখাবো কীরকম লাগছে। আগে মেকআপটা করে নিচ্ছি, তারপরে মা রেডি হয়ে ওকে শাড়ি পরাবে। আর এই দেখো মোটামুটি মেকআপ বলতে ডান, জাস্ট একটু চোখটা করেছি, পুরোটাই গ্লিটার দিয়ে করেছি না, মানে আইশ্যাডোটা গ্লিটার আইশ্যাডো, তো অতটা বোঝা যাচ্ছিল না, আর আমার কাছে আর বেশি কিছু নেই, তো ওই জন্য দেখা। বল তোর দিদি শাড়ি পরতে তোর কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে? আর ইউ এক্সাইটেড? বলো তোমার কেমন লাগছে? কিনার একটা ইচ্ছা ছিল নতুন শাড়ি কিনে দেওয়া। ভালো আছে? শাড়িটা দাগের জন্য বাড়াবোস করে নেব করে পরানো গেল না পিনুকে, 3বার পাক খেয়ে 3বার গুলিয়ে আবার পরানো হচ্ছে। তো যাই হোক, আমাদের বাড়িতে সেফটি পিনের খুবই অভাব। প্রতিবার শাড়ি পরার সময় আমার মনে হয় যে একগুচ্ছ সেফটি পিন কিনে আনবে, বাট পরে কেনা হয় না, তাই মা এখানে বসে শাড়ি সেলাই করে দিচ্ছে ব্লাউজের সাথে। আর দেখতে পাচ্ছ আমাদের বিউটি কুইন সব কিছু রেডি, আর ভীষণ সুন্দর ওকে দেখতে লাগছে। আমার দেখে প্লিজ কেউ জাজ করো না, আমি এখনও চুল আঁচড়াবার টাইম পাইনি। যাই হোক, ওকে গয়নাগুলো আমরা পরিয়ে দিচ্ছি, নকল গয়নাগুলো। ফুল রেডি হয়ে গেছে, এই যে চুড়ি পরেছে, যার মধ্যে চুড়ি ভাঙা। কেমন লাগছে পিনু তো সেজে? বিচ্ছিরি লাগে? ভালোই লাগে। তোমরা বলো চুলটা বাঁধা কেমন হয়েছে, দেখি পিছন ফের। এই ছাড়া আর কি বাঁধবো? কি বলতে চাও আজকে, বলো। পিনুর মন খারাপ, পুরনো শাড়ি পরেছে, তো সরস্বতী পুজো একটু ঘুরিয়ে আনি স্কুল থেকে, ঘন্টা 2 ঘুরে চলে আসবে। ঠিক আছে যাও, তুই পর। টাটা। ছাতা কে নেবে? আরে ওর রোদ্দুরে মেকআপ কালো হয়ে যাবে, দাঁড়াও। টাটা, বাই। টাটা, ছাতায় ছাতায় যা। তো পিন্টু ঘুরে বাড়ি চলে এসেছিলো, বাট ততক্ষণ ওর বন্ধুরা স্কুলে পৌঁছায়নি। তো ওর বন্ধুরা ওকে দেখতে না পেয়ে ওর আমাদের বাড়িতে চলে এসছে। তো এখানটা তারপরে ওর একটুখানি খিচুড়ি টিচুড়ি খেলো, মা সকালবেলা খিচুড়ি রান্না করেছিল লুচির সাথে সাথে। তো তারপরে পিনু আবার শাড়িটা চেঞ্জ করলো, এসে তো শাড়ি খুলে ফেলেছিল, ওই জন্য অন্য একটা শাড়ি পরলো, আর এই শাড়িটা পরার খুব ইচ্ছে ছিল। তো যাই হোক, ওরা আবার যাচ্ছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর ওদের না দেখতে মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। আর ব্লগটা কেমন লাগলো জানি, আমার একটু স্টোরেজের প্রবলেম ফোনে, ওই জন্য আমি বেশি লম্বা ব্লগ দিতে পারছি না, বাট একটু সাপোর্ট করো প্লিজ, যাতে আমি তাড়াতাড়ি একটা নতুন ফোন কিনতে পারি। আর তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো জানিও। আর টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।